পড়ছে, তো হ্যালো লাভিং ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ভিডিও। সবাই মিলে চলে এসেছি, মানে ফুল ফ্যামিলি মিলে চলে এসেছি স্টেশনে। এসেই দেখলাম আউচ, 1 ঘন্টা ট্রেন লেট। মাথাটা একদম হয়ে গেল গরম। তবুও যখন বেরিয়েছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে, তখন তো যেতেই হবে, তো ট্রেনের তো ওয়েট করতেই হবে। তো ওয়েট করে উঠে পড়লাম ট্রেনে। উঠেই শুভম নিয়ে নিল হাতে পাঁপড়। তোমরা তো যারা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো আমরা কতটা ফুডি লাভার। তো সেই রকমই, যেরকম যা পাই, মানে ট্রেনে বাদাম পাঁপড় এইসব, মানে এইসবই পাওয়া যায়, সবাই জানো। তো এইসবই নিয়ে নেয় খাওয়ার জন্য। এই যে কচু ভাজা দিদির হাতে, শুভমের হাতে পাঁপড়, বাচ্চাদেরও দিয়ে দিয়েছে। আর বাচ্চারা পাঁপড়গুলো নিয়ে কি করছে সেটা দেখো। সো এই দেখতে দেখতে একদম নেমে পড়লাম ট্রেন থেকে চাকদা স্টেশনে, দেখতেই পাচ্ছ। কিন্তু এই যে আবার সেই এপার থেকে ওপার হতে হবে ওভারব্রিজ দিয়ে, কিন্তু যখন পার হতে হবে তখন তো হতেই হবে। তো এই যে হয়ে গেলাম পার, একদম সিঁড়ি দিয়ে গুটি গুটি পায়ে উঠে গেলাম। তারপরে আবার এপাশে চলে আসলাম। এপাশে এসে দেখছি চাকদা এই যে লেখা আছে এখানে, দেখতেই পাচ্ছি স্টেশনটা। সবাই এরকমভাবে ভিডিও বানায়, তো আমিও ভাবলাম একটু এইভাবে ভিডিও বানিয়ে নিই। তো চলো যাওয়া যাক। যেই কারণে এসছি, আজকে আমরা এসছি একান্ত আপনের বিরিয়ানি খাওয়ার জন্য। তো এখানে এসে যা ব্যবহারটা পেলাম আমরা, মানে সত্যি আমি তো অবাক, একদম আকাশ থেকে পড়েছি। তো আমার ফুল ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবো আমরা এখানে এসে কী ব্যবহার করলাম, আর কি কি খেলাম, আর কেমন খেলাম, আর কতটা খেলাম। তো দেখো এই যে ঢুকে পড়েছি একান্ত আপন। ও দূর থেকে দেখতে সেই লাগছে কেন, এতদিন ফোনে ভিডিওতেই দেখেছি, এখন নিজে ওখানটায় গেছি। আমি একদম নিউ ব্লগার, মানে ভিডিও করছি নতুন নতুন। আমার মনটাই ভীষণ ধুপধুপ করছিল যে আমি ওখানে গিয়ে ব্লগ করব, কেমন করে করব, কি করব। কিন্তু সত্যি ওনাদের ওখানের ব্যবহার দুর্দান্ত ছিল, এর জন্যে এখানে এসে আমি এত ইজিলি ব্লগটা করতে পেরেছি। আর এই যে দেখো ভেতরেই ঢুকেই দেখলাম একটা সুন্দর বসার জায়গা, কিন্তু ওখানে আমরা বসলাম না, কারণ আমরা অনেকজন ছিলাম। তো ওপরেও যে জায়গা আছে সেটা জানতাম না, তো ওপরে চলে গেলাম। বললো চলেন ম্যাডাম ওপরে চলেন। তো এখানে এসে দেখলাম আর একটা খুব সুন্দর লাক্সারির মতন একটা জায়গা আছে, কিন্তু এখানেও আমাদের বসার মতন মানে এত সিট নেই। তো আমরা ভাবলাম এবার আমরা কি করব, কোথায় বসবো। তো আমরা তো জানতাম না আরও ভেতরে একটা জায়গা আছে। তো চলো দেখিয়ে দিই ভেতরে জায়গাটা। বিশ্বাস করো কার কীরকম লাগে আমি জানি না, কিন্তু আমার তো ব্যাপক লাগলো, দারুণ লাগলো। ওখানে লেগ পিস স্যার, মানে লেগ পিস যে ফেমাস যেই ব্লগার দাদা স্যার, যাই হোক, ওনার সাথে নানা রকমের ফটো। আমাদের একান্ত আপনের যে মালিক, তার সাথে অনেক রকমের ফটো। আর এত সুন্দর ওনার ফটো দিয়ে, মানে যারা যারা খুব ফেমাস ব্লগার তাদের দিয়ে এত সুন্দর ফটো দিয়ে যে রেস্টুরেন্ট এইভাবেও ডেকোরেশন করা যায়, সেটা সত্যি আমি ওখানে গিয়ে জানলাম। আমার সত্যি জানা ছিল না। কার কার জানা আছে সে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর সত্যি আমার খুব ভালো লাগলো। আর মনে মনে আমি ভাবলাম কবে যে আমার এরকম নানা রকম ব্লগারের সাথে আমারও একটা সেলফি থাকবে, একটা ফটো থাকবে। সত্যি দারুণ লাগলো ঢুকতে। এই যে ফটোগুলো আমি শুধু দেখে যাচ্ছিলাম আর মানে ক্যাপচার করতে যাচ্ছিলাম। এই যে দেখো, আমাকে একটু দেখিয়ে দিলাম, আমিও কিন্তু ভিডিওতে আছি, এমন না শুধু ভিডিওটা করছি এরকম। যাই হোক, তো এই যে পুরো রেস্টুরেন্ট, মানে ভেতরটা পুরো বসার জায়গাটা দেখালাম। সত্যি এখানে দারুণ জায়গা বসার মতন, আমাদের ফুল ফ্যামিলি বসে অনেক জায়গা আছে যেখানে আমাদের সাথে কেউ বসতে পারবে। এই একটা ছোট্ট জিনিস আমার খুব ভালো লেগেছিলো, তাই দেখিয়ে দিলাম। তারপরে ভাবলাম যে একটু কাছে গিয়ে দেখি। তো সবাইকেই মোটামুটি আমি চিনি, কিন্তু বেশি ফেমাস যে আমাদের লেগ পিস দাদার সাথে বেশি ফটো। তো ভীষণই ভালো লাগছিলো দেখতে, দারুণ লাগছিলো জায়গাটা দেখতে, আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে। তো এবার আগে দেখা যাক তাদের ব্যবহারটা কীরকম, বিরিয়ানিটা কীরকম, তাই না? তো চলো, এই যে এখানে আমরা এই যে দুর্গা মার যে ফটোটা ঢুকতেই দেখে নিয়েছি, এটাতেই আমার সবথেকে বেশি অ্যাট্রাকটিভ লেগেছে জিনিসটা। এত সুন্দর যে ভেবে এত সুন্দর যে ডেকোরেশন করা যায়, সত্যি মানে না কোনো জায়গায় গেলে সেটা বোঝা যায় না। আর এই যে এখানে দাদা অর্ডার দিয়ে নিচ্ছিল, ওরা বলছিল যে কি নিলে বেস্ট হয়। আর দিদির কথা শুনে নাও। মাছ ভাজ, এই এখনই তুই বলি স্টার্টার্স খাবি না, মানে স্নেক খাবে না, তাহলে তাহলে সো শুনলে তো, ও গেছে মানে জাস্ট কি বলবো, আমরা গেছি ওখানে বিরিয়ানি খেতে, ও বলছে ভাত মাছ, মানে কি বলবো, পাগল হয়ে গেছে, মাথা পুরো খারাপ হয়ে গেছিলো। মানে কি বলবো, আমরা খেতে গেছি বিরিয়ানি, ও বলছে যে এই যাই হোক, ওর কথা শুনতে শুনতে মাথা খারাপ হতে হতে ভাবলাম মাথা খারাপ করলে চলবে না, আমি চলে যাই নিচে একটু মানে একটু ভিডিও করে আসি, যদি করতে পারি। কিন্তু বুকটা ভীষণ ধুপ করছিল যে অ্যাকচুয়ালি ভিডিও করতে দেবে তো, কিছু বলবে না তো, কিন্তু দাদার কথাটা শোনো তারপরে বলছি। সকালে ফ্রেশ, আচ্ছা এখানে
সকালবেলা ফ্রেশ জুস পাবেন, আচ্ছা পাইনাপেল পাবেন, আনারস পাবেন, ওয়াটারমেলন পাবেন, মৌসুমি পাবেন, মিল্কশেক পাবেন। আচ্ছা এগুলো সকালে। আর হলো বিকালবেলা মোমো পাবেন। আচ্ছা 100 গ্রাম পকোড়া 35 টাকা, 100 হিসাবে পকোড়া পাবেন। আচ্ছা ইংলিশ ব্রেকফাস্ট যেমন চিকেন, এই যে আপনার সসেস পাবেন, তারপরে আপনার ফ্রাই মোমো পাবেন, আচ্ছা। তারপরে আপনার চিকেন লেগ পিস ভাজা পাবেন। আচ্ছা। চিকেনের একটা মস্ত, এটা নতুন হয়েছে দোকানটা? হ্যাঁ, ওই মাস 2 হলো। সো দাদার কথা তো তোমরা মানে সবাই শুনতেই পারলে। আমি এটা তুতলেই যাচ্ছি, প্লিজ ডোন্ট মাইন্ড, একটু ম্যানেজ করে নিও। সবাই তো শুনতেই পারলে দাদার এই যে এখানে একটা নিউ স্টল খুলেছে, যেটা দাদা আমাকে বললো। এখানে অনেক রকমের জুস, অনেক রকমের স্ন্যাক্স, অনেক রকমের কম্বো, কেজি হিসাবেও পকোড়া বিক্রি হচ্ছে। এগুলো আমাকে সব দাদা বললো। তো আমি শুনলাম যে যারা যারা ট্রাই করোনি গিয়ে ট্রাই করো। আর আমারও ট্রাই করার ইচ্ছা আছে, আমিও খুব শিগগিরই যাচ্ছি সেইখানে জিনিস ট্রাই করার জন্য। যাই হোক, তারপরে বলি, এখানে আমাকে দাদা, তোমরা তো ভিডিও শুরু হতেই দেখে নিয়েছো, দাদা আমাকে এত সুন্দরভাবে বলল যে আমি দাঁড়াও বোন, একটু ফাঁকা হয়ে যাক, আজকে তো সানডে, আমি তোমাকে খুব সুন্দর ভিডিও দেব। তো সত্যি ওই কথাটা শুনে আমার মুখে বলছে, আমার বুকে একটা জোর আসলো যে না, আমার এত ভয় লাগছিলো যে কি বলবে, কিন্তু সত্যি দাদারা নিজেদের থেকেই বললো যে দাঁড়াও, তোমাকে ভিডিও দেবো। আর এই যে আমাদের মহাভোজ থালি একদম মানে 1 কিলো 200 গ্রামের মাটন দিয়ে আমাদের মহাভোজ থালি একদম রেডি। আর এই থালি নিয়ে আমি ওপরে চলে গেলাম একটু ভিডিও করে। তো ভিডিওটাও তোমরা দেখতে পারবে, যে ভিডিওটা ওখানে আমি কী ভিডিও করেছিলাম সেটাও আমি দেখিয়েছি, তোমরা দেখেছো। তো এই যে উপরে আমি চলে গেলাম, নিয়ে গিয়ে তারপরে বললাম যে ভাই একটু তুমি দাঁড়াও, আমি একটু ভিডিও নিয়ে নিই। এখান থেকে ভিডিওটা মানে জাস্ট ঢুকছিল, সবাই না ওখানে যারা যারা ছিল সবাই না একটা অবাক, মানে সবাই হয়তো নতুন, হয়তো কেউ নতুনও না, কিন্তু ওয়াও বলে একটা কথা বলছিল। তো এত ভালো লাগছিল, মানে দারুণ লাগছিল। আর এই যে আমরা যে থালিটা নিয়েছি, সেই থালিটার দাম নিয়েছিল 1750 টাকা। এবার জিএসটির সাথে অ্যাড ছিল কিনা সেটা আমি জানি না, কিন্তু এই যেটা আমি মানে যেটা বলছিলাম যে ওদের ব্যবহার আমাদের মাথাতে মানে এত অবাক লেগেছে, আকাশ থেকে পড়েছি। মানে এবার বলি ব্যবহারের কথা, ওরা যে এত ভালো ব্যবহার করেছে, এত ভালো ব্যবহার, ওদের সার্ভ করছে, যারা আমাদের এনে দিল, মানে আমাদের বেড়ে বেড়ে দিচ্ছে, একদম মনে হচ্ছে আমরা কারো বাড়িতে ইনভাইট করেছে গেছি আর আমাদের দেখেই শুনে খাওয়াচ্ছে। মনে হলো না যে একটা ফেমাস দোকানে আমরা বিরিয়ানি ট্রাই করতে গেছি। তো সিরিয়াসলি মানে এত ভালো লেগেছে। তার উপরে মানুষ, কথাই হয় না, মানুষের কথায় মানুষকে মেরেও ফেলতে পারে, মানে মিষ্টি কথা, এত ভালো। তো ওদের কথাবার্তা ব্যবহারই এত সুন্দর, তো মানে ওদের খাবার তো আরও দুর্দান্ত হবেই। তো সেই রকমই মানে আমাদের মানে বিরিয়ানিটাও জাস্ট একটা অন্য লেভেলের লেগেছে, দারুণ লেগেছে। মটনটা যেরকম সফট ছিল সেই রকম মানে খেতেও খুব টেস্ট ছিল। এমন না মটনের পিস আছে বলে টেস্ট না, কিন্তু সত্যি খুব দুর্দান্ত টেস্ট ছিল। আর এখানে এই যে সবাই বলেও দিচ্ছে, এখানে কিন্তু ওদের কথা আছে, ওর জন্য কিন্তু আমি ডাবিং করতে করতে ভুলেই গেছি যে এখানে ওদের মানে অরিজিনাল ভয়েস আছে। কিন্তু ওই যে সত্যি কথা আমি বলছি যে এত দারুণ লাগছিল ওনাদের ব্যবহার, মানে ভালো লাগছিলো, মনে হচ্ছিলো যে চলো এইবার আমি ভিডিও করতে পারবো। আমার কোনো টেনশন লাগছিল না যে ভিডিও করতে, যে আমার একটা ভয় লাগছিল না কি করব না করব। তো ভালো লাগছিলো এই যে দেখতে, আলুটাও যেরকম সফট সেরকম মাটন, মানে ওভারঅল সব কিছুই খুব ভালো লেগেছে। আমি কতটা কি, আর এই যে আমার ফেভারিট জিনিস নাল্লি পিস, সেটাও আমি পেয়ে গেছিলাম। আর বিরিয়ানির পরে কোল্ড ড্রিঙ্কস তো এটা বানতাই হে, মানে ওর সাথে একটা কম্বো, সবাই জানো। যাই হোক, ওভারঅল সবটাই আমার খুব ভালো লেগেছে। দারুণ খেলাম, সত্যি খুব দারুণ খেয়েছি, যতটা শুনেছি তার থেকে অনেক ভালো খেলাম। আমরা এইটুকু বলি, দিদিভাই কোথা দিয়ে এসছেন? আমি কাঁচাপাড়া থেকে। দিদিভাইরা কাস্তাপাড়া থেকে এসছে। কাস্তাপাড়ার প্রচুর সংখ্যক লোক আমাদের এখানে, শুধু কাস্তাপাড়া না, সারা বাংলা জুড়ে না, সারা ভারতবর্ষ জুড়েই আসে। আর এই দেশের বাইরেও প্রচুর দেশ আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। আমি কাস্তাপাড়ার প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই 15ই আগস্ট উপলক্ষে। আর আমাদের যে স্পেশাল বিরিয়ানি 1200 গ্রাম আর 1.5 কেজি রান বিরিয়ানি, 1.5 কেজি কিভাবে ঝরে ঝরে পড়ে অনুভব করতে চলে আসুন চাকদা, একান্তপন চাকদাতে ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে। এটাই চাকদার, এটাই একান্তপন মটন, শুধু ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে। ধরুন খেলাম, আপনাদের ব্যবহার, আপনাদের যেভাবে দেখিয়ে খাইয়েছেন, মানে অনেক জায়গায় অনেক ব্লগ করেছি আমরা, মানে দেখি অনেক ব্লগার যাচ্ছি, কিন্তু ব্যবহারটা সেরকম পাওয়া যাচ্ছে না। কিন্তু আপনাদের এখানে যেভাবে দেখে শুনে খাওয়ালেন, মানে আপনাদের ব্যবহারও দুর্দান্ত ব্যবহার, আপনাদের বিরিয়ানির টেস্টও দুর্দান্ত, আপনাদের মানে সার্ভ করছে যারা তারাও খুব ভালো, খুব দারুণ। আমাদের বিরিয়ানিতে সেন্ট নেই, কালার নেই,
না, পুরো খুব সেন্ট সুন্দর, ছাড়া খুব ভালো। ঘি আর বাটারের বিরিয়ানি, পুরোটাই ঘি আর বাটার, এক ফোঁটা সেন্ট নেই, না দারুণ, মিঠা দারুণ। আতর, না গোলাপ জল, কালো জল, পুরো জাফরান ফ্লেভার একদম আসবে। কোনো একদম উপরে গন্ধ নেই, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে ওনাদের ব্যবহার, মানে ওনার ব্যবহার। আমি না, আমাকে সবাই বলছিল যাও একটু গিয়ে, সুমি একটু বলছিল যাও মাসি গিয়ে ফটো তুলো, একটু ভিডিও করো। তো আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, না যাবো না, না যাবো না। কিন্তু ওনার সাথে যাওয়ার পরে উনি এত ফ্রেন্ডলি আমাকে একটা ভিডিও দেবে, এত সুন্দরভাবে একটা ভিডিও আমাকে দেবে, আমি ভাবতেই পারিনি। আমি জানি না এই ভিডিওটা আমার কতজন দেখবে, কেমন ভিউজ লাইক আসবে, কিন্তু আমি সবার কাছে রিকোয়েস্ট করছি আমার ভিডিওটা দেখো, একটু রিকোয়েস্ট করছি সবাই আমাকে একটু সাপোর্ট করো। নতুন নতুন ভিডিও করছি, তোমরা যদি সাপোর্ট করো যদি আমি একটু এগোতে পারবো। আর এই যে ওভারঅল সবটা খুব খুব ভালো গেছে আজকে। দুর্দান্ত দাদাদের ব্যবহার, ওনারা যে একটা ফেমাস কি মানে মানুষ, সেটা সত্যি দেখলে বোঝা যায়। যাই হোক, কি বললাম না বললাম সরি, কিছু ভুল হলে ক্ষমা করবেন, একটু ম্যানেজ করে নেবেন। আর আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। টাটা।